আসসালামু আলাইকুম। হাফ কাপ সুজি আর একটি কাঁচা আলু দিয়ে বিকেলের জন্য ক্রিস্পি এই মজাদার স্ন্যাক্সগুলি তৈরি করে নিতে পারবেন। একদম সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই স্ন্যাক্সগুলি তৈরি করে নিতে পারবেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু এগুলো খুবই ভালো লাগে। চাইলে কিন্তু এগুলোকে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি করে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণের আস্ত জিরা। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে নেওয়া একটা কাঁচা আলু, দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি নেড়ে চেড়ে সব কিছু একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি আর হাফ কাপ সুজি। এবার আমি আলুর সঙ্গে নেড়ে চেড়ে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলা থেকে সুজিটা নামিয়ে নিচ্ছি। এখন গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে মথে নিয়ে একটা ডো করে নেব। ডোটা হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো তৈরি করব। তো আজকে আমি নাস্তাগুলো খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে কিছুটা নিয়ে আমি এভাবে রাউন্ড করে নেব। একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এই নাস্তাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা হাইতে রেখে আমি ভেজে নেব, যেহেতু এটা আমি সুজি দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রাখলে কিন্তু এগুলো ভেঙে যাবে, সেই জন্য হাই হিটে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো। এই নাস্তাটা ভাজতে অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না, চটজলদি এগুলো বানিয়ে ভেজে নেওয়া যায়। এরই মাঝে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। চার থেকে 5 মিনিট সময় লেগেছে এই নাস্তাগুলো ভাজতে, আর আমি সবগুলোই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এগুলো খেতেও ভীষণ মজার হয়। এই নাস্তাগুলোর উপরটা অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভিতরটা থাকে সফট। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।